দুর্গাপুরের একটি খবর দেখাচ্ছি আপনাদেরকে। দেখে পুরো বাড়ি বলে ভুল হতে পারে, কিন্তু এক সময় দুর্গাপুরের নাম করা স্কুল ছিল এই শিবাজি হাই স্কুল। আজ এই স্কুল ভবন একেবারে ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে, সাইকেলের গোডাউনে পরিণত হয়েছে। পরিত্যক্ত স্কুলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। আর তবে শুধুমাত্র সাইকেল নয়, সাইকেলের যন্ত্রাংশ রাখা আছে সেখানে। তিনটি সাইকেল প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ই টেন্ডারের মাধ্যমে বরাদ দেওয়া হয়। তাহলে কার গাফিলতিতে এত এত সাইকেল নষ্ট হচ্ছে? ট্যাক্সের টাকায় কেনা কয়েক লক্ষ টাকার সাইকেল কেন নষ্ট হচ্ছে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো আপনাদেরকে। একটু যদি নষ্ট হয় জিনিসপত্র তাহলে তো কষ্ট হবারই ব্যাপার। তো একটা জিনিস নষ্ট হচ্ছে, এটা খুবই খারাপ। তবে যদি এটা একটাও যদি সাইকেল হয় সেটাও কষ্টের ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর সাইকেল থেকে অবহেলা পড়ে রয়েছে এবং বর্তমানে সাইকেলে গোডাউনে পরিণত হয়েছে। মানে পরিত্যক্ত স্কুল, সেখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী সাইকেল। আর প্রশ্ন এখানেই, তাহলে কার গাফিলতিতে এত এত সাইকেল সেখানে নষ্ট হচ্ছে? কি বলছেন সহকারী স্কুল পরিদর্শক কানাইলাল দে, শুনুন। আমাদের স্কুল ওটা নয়, তবে আমি ডিআইয়ের সঙ্গে কথা বলবো এই নিয়ে। দেখছি কি দাঁড়াচ্ছে বিষয়টা। হ্যাঁ, সবুজ সাথী সাইকেল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি। এখনও কেউ নজরে দেয়নি, আপনিই দিলেন আমাকে নজরে। আমি খোঁজ নিয়ে দেখে তারপরে দেখছি ব্যাপারটা। বলা হচ্ছে যে পড়ুয়াদের জন্য সেই সাইকেল, কিন্তু এটা তো ট্যাক্সের টাকায় কেনা। তাহলে ট্যাক্সের টাকায় কেনা কয়েক লক্ষ টাকার সাইকেল কেন নষ্ট হচ্ছে? আর এই নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, শুনুন এক এক করে। সরকারি টাকা যারা আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আপনারা নবান্নের থেকে অ্যানাউন্স করেন, সেই স্কিম অ্যানাউন্স হয়ে জনগণকে দেওয়া হয়। অথচ সেই জিনিসগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে। ব্যর্থতা কার? ডিএম থেকে শুরু করে যারা শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই দায়িত্বে আছেন, কেন তাদেরকে সাসপেন্ড করা হবে না? এর দায়িত্ব নবান্ন থেকে সভা করে মুখ্যমন্ত্রীকেই বলতে হবে। কেন সবুজ সাথী সাইকেলগুলো গরিব ছাত্রছাত্রীদের হাতে না দিয়ে এভাবে এই টাকা, সরকারি টাকাকে ধ্বংস করা হচ্ছে? এর আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি আমরা। তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক, এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম, নিশ্চয়ই জানাবো। এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার প্রদীপ মহিন্দর স্যার, ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো। আর যারা এটার দায়িত্বে আছে, আমি তো বলবো যে এটা সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ, আমি বলবো অন্যায় কাজ। এটা রূপায়ণের দায়িত্ব রয়েছে যে আধিকারিকরা, আমি তো বলবো তাদের ত্রুটি। এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হেকল করা, হ্যারাস করা, গভর্নমেন্টের বদনামের করার একটা চেষ্টা করে। তৃণমূল নেতৃত্ব বলছে যে গভর্নমেন্টের বদনাম করা হচ্ছে, কিন্তু তাই কি? যেটা নাম করা স্কুল ছিল সেটা এখন পৌর বাড়িতে পরিণত হচ্ছে, একই সঙ্গে সাইকেলের গোডাউনে পরিণত হয়েছে, যেখানে এত তো সাইকেল নষ্ট হচ্ছে। সেখানকার ছবি আরো দেখাবো একটি বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি রমেন মজুমদারের, দেখুন। আমি দাঁড়িয়েছি দুর্গাপুরের শিবাজি হাই স্কুল। এই পরিত্যক্ত স্কুল দুর্গাপুর ইস্পাত নগরীতে, এবং এর ভিতরে, স্কুলের ভিতরে কিভাবে সরকারি পয়সার অপচয়, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, স্কুলের ছাত্রছাত্রীদের যে সবুজ সাথী প্রকল্পে সে সাইকেল দেওয়া হয়। দেখুন, আমি একটু দেখাবো যে রুমের মধ্যে দেখুন হাজার হাজার সাইকেল। পুরো স্কুলের যে গ্রাউন্ড ফ্লোরে কার্যত প্রতিটা রুম প্রায় কয়েক হাজার সাইকেল, সরকারি পয়সার অপচয় হচ্ছে। দেখুন এই রুম, প্রতিটা রুমে এইভাবে সাইকেল রাখা আছে। সরকারি প্রকল্পের যে পয়সা, সে পয়সা কিভাবে অপচয় হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে সে সাইকেল না পৌঁছে। শুধু তাই নয়, সাইকেলের ফ্রেম, রিম, হাজার হাজার রিম, সাইকেল পরে, কিন্তু সেই প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে আমি আবার দেখাবো। দেখুন প্রতিটা রুম, একটা দুটো রুম নয়, প্রতিটা রুমে হাজার হাজার সাইকেল, জং ধরে মরচে পড়ে সেই সাইকেল কার্যত লোহার কেজি ধরে হয়তো এই সাইকেল আর বিক্রিও হবে না, এমন পরিস্থিতি দাঁড়িয়েছে। এর পিছনে যে সরকারি আধিকারিক, যারা এই প্রকল্পের নোডাল অফিসার আছে, যাদের দেখার দায়িত্ব, তারা কি করছে? তারা কি জানে না? যারা যে সমস্ত সরকারি আধিকারিক এই প্রকল্পের সঙ্গে যুক্ত, যারা এইভাবে সরকারি অর্থ অপচয় করেছে, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে? দুর্গাপুর থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।